হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। থাম্বনেলে নিশ্চয় দেখে বুঝতে পেরে গেছেন আজকে কি টপিকে ভিডিওটা করতে চলেছি। এই টপিকে এই প্রথমবার আমি ভিডিওটা করতে যাচ্ছি, মানে আমার চ্যানেলে এর আগে আমি এই টপিকে কোনো ভিডিও ছাড়িনি। আমি একটা বিশেষ করে বলতে গেলে আমি একটা হাউস ওয়াইফ। আমি যে লাইফস্টাইলে থাকতে ভালোবাসি, আমি যে টিপসগুলো ফলো করে চলি, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এক্সট্রা কিছু আমি অ্যাড করছি না, বেশি বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছি সেরকম কিন্তু কিছুই করছি না। যেগুলো আমি করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, একেবারে 10টা টিপস নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা টিপসই ভেরি ইম্পর্টেন্ট, আর লাস্টের দুটো হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য লাস্টের দুটো টিপস জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, একদমই না স্কিপ করে, তবেই কিন্তু বুঝতে পারবেন। তো এটা এই নয় যে শুধু হাউস ওয়াইফরাই ফলো করবে, এটা যারা চাকরি করে তাদের জন্যও রয়েছে। বিশেষ করে যারা হাউস ওয়াইফ, মানে সংসারে সবার খেয়াল রাখে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে হাজবেন্ডের, তারপরে শাশুড়ি শ্বশুর, ফ্যামিলি সবার খেয়াল রাখতে রাখতে নিজেরই খেয়াল রাখতে ভুলে যান। আমি একটা কথা মনে করি, নিজেকে ভালোবাসলে, নিজেকে ভালো রাখলে সবাইকে ভালো রাখা যায়, সবাইকে ভালোবাসা যায়। সেই জন্য বলছি, নিজেকে আগে ভালোবাসুন, নিজেকে আগে ভালো রাখুন, তবেই সবাইকে ভালো রাখতে পারবেন। তো বেশি কথা বলছি না, চলুন সবার প্রথমে টিপসে চলে যাই। তো সবার প্রথম ফার্স্ট টিপস হচ্ছে যে সবার আগে যেটা আমি বলবো, সব কিছুই চুলোয় চলে যান, একটাই আগে সবার আগে আসে, সেটা হচ্ছে হেলদি ডায়েট। তো হেলদি ডায়েট কেন বলছি সবার প্রথমে, কারণ তো আপনারা যাই করুন না কেন, খাওয়া দাওয়া যদি না ঠিকঠাক করেন তাহলে কিন্তু একদমই মানে সব দিকেই একদম পুরো লস হয়ে যাবে। খাওয়া দাওয়া সব থেকে আগে। আমি এই বলছি না যে একদম নায়িকাদের মতো তেল ঝাল মশলা ছেড়ে দিয়ে খান, যারা জিম করে তাদের মতন একদম পুরো স্পাইসিলেস, একদম টেস্টলেস, একদম বয়েল খাবার দাবার এইটা আমি বলছি না। জাস্ট বাড়িতে চেষ্টা করবেন যেন হেলদি খাবার খাবেন না বলে এই নয় যে একদমই খাবেন না। আমিও জাঙ্ক ফুড খেতে ভালোবাসি, আমিও বাইরের সমস্ত রকম খাবার, তেল ঝাল মশলা ভীষণই ভালোবাসি, কিন্তু ব্যালেন্স করে খেতে হবে। মানে চেষ্টা করবেন যেন দিনে 24 ঘন্টার মধ্যে 4 বার আপনি খাবার খাচ্ছেন, বা 2 বার খাবার খাচ্ছেন, বা 3 বার খাবার খাচ্ছেন। চেষ্টা করবেন বেশিরভাগটা হেলদি খাবার খাওয়া। একটা মিল একটু আনহেলদি খেলেন, এরকমই আমি বলতে চাইছি। মানে একটু হেলদি খাবারটা বেশি খাওয়া দাওয়া করুন, ফ্রুটস খান, নাটস রাখুন, তারপরে ওটস, ডালিয়া, খিচুড়ি, তারপরে হচ্ছে চিড়ের পোলাও, সুজির উপমা, এইসব নানা ধরনের হেলদি খাবার রয়েছে, সেগুলোই আমি বলছি। এরপর আসছি সেকেন্ড টিপসে, সেটা হলো কনজিউম ওয়াটার। তো জল, আমরা জানি জলের অপর নাম জীবন। তো জল ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। আমি দেখেছি অনেকেই এরকম আছেন যে জলটা ঠিকঠাক নিয়মিত খান না। জল না খেলে কি হবে, আপনাদের মেটাবলিজমটা একদমই ভালো থাকবে না। তো কি হবে, আপনারা যে খাবারটা খাচ্ছেন সেটা ভালোভাবে ডাইজেস্ট হবে না, এবারে পেটটা ক্লিয়ার হবে না। এবারে পেট না ক্লিয়ার হলে সবকিছুই অল ওভারই খারাপ হয়ে যাবে। তো সেই জন্য বলছি, কম করে, আমি যেটা খাই, আমি 4 লিটার ডেলি জল খাই। আমি বলছি না যে এর থেকে বেশি খান, আমি কোনো দিন 4-এর ওপরে 5 লিটারও খেয়ে ফেলি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার ডক্টর বলেছিলেন যে 4 থেকে 5 লিটার জল খেতেই হবে। তো সেই জিনিসটা এমনই অভ্যাস হয়ে গেছে, তো এখন আমি নিয়মিত 4 লিটার তো জল খাবো। এবারে আসি থার্ড টিপসে, ড্রেস আপ এভরিডে। ড্রেস আপ এভরিডে কিরকম বলতে চাইছি, যে আমি এই বলছি না যে আপনারা ওয়ার্ড্রপ থেকে বার করে ভালো আপনাদের দামি শাড়ি বার করে বাড়িতে পরুন, বা দামি সালোয়ার কামিজ বার করে পরুন, এটা বলছি না। আমি বলতে চাইছি যে কি, বাড়িতে ম্যাড় চেঁচড়ে জামা কাপড় না পরে, আমার মনে হয় একটু ভালো জামা কাপড় পরে থাকলে আপনাদের নিজেদেরও দেখতে ভালো লাগে, আপনাদের নিজেদের মনটাও ভালো লাগে। নিজেকে ভালো রাখার জন্য কোনো কারণে দরকার পড়ে, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখুন, দেখবেন আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। আমি একটা টিপস ফলো করি, সেটা হচ্ছে কি, যে আমি আমার ওয়ার্ড্রপে
4-5 বছরে টপ রয়েছে বা চুড়িদার রয়েছে, সেগুলো আমি অনেকবার হয়ে গেছে বাইরে পরে গেছি, কিন্তু জামা কাপড় পরার পরে কাচা হয়, কাচার পরে কাচতে কাচতে এরকম কালারগুলো লেস হয়ে যায়, তো সেগুলো কি হয়, জামাগুলো আর বাইরে পরে যাওয়ার মতন হয় না। তো সেই জামা কাপড়গুলো বার করুন, বার করে বাড়িতে পরে নিন। এই বলছি, মানে একটু চেষ্টা করুন যে একদম নর্মাল জামা কাপড়গুলো পরেন, সেগুলো চেঞ্জ করে একটু ভালো ড্রেস আপ করার। কেন আমরা বাইরে বেরোই না বলে, আমরা চাকরি বাকরি করি না বলে এই নয় যে আমরা ভালো ড্রেস আপ পড়তে পারি না বাড়িতে, শুধু বাইরে বেরোলে শুধু ভালো ড্রেস আপ করবো, এটাই কিন্তু করাটা উচিত নয়। আমি বাড়িতে চেষ্টা করি, আমি যেমন বাড়িতে টপ, 3/4 প্যান্ট, লং প্যান্ট পরে থাকি, এরকম তাই নয় যে আপনারা পরবেন। আপনারা যেরকম জিনিস পরে অভ্যস্ত সেটাই পরুন। চুড়িদার পরুন, কুর্তি পরুন, শাড়ি পরুন, একটু ভালো শাড়ি ধরুন অনেক বছর হয়ে গেছে শাড়িটা কিনেছেন, পরাই হচ্ছে না, তো পরুন, পরে একটু পাড়ায় ঘুরতে বেরোন। এটাই আমি বলছি, জাস্ট ড্রেস আপটা একটু ভালো করুন, তাহলে দেখবেন সত্যি আপনাদের মনটা ভালো লাগছে। এরপর আসছি ফোর্থ টিপসে। ফোর্থ টিপস হলো স্কিন কেয়ার। স্কিন কেয়ার আমি এটা বলছি না যে 10 স্টেপস 15 স্টেপস যে স্কিন কেয়ারগুলো হয় না আদার্স লোকেরা করে, মানে যারা খুব ভালো স্কিন কেয়ার করতে ভালোবাসে তাদের জন্য, সেরকম বলছি না। মানে মিনিমাল কটা প্রোডাক্ট রেখে দেবেন আপনাদের কাছে, যেমন ধরুন ক্লিনজিং মিল্ক, কোন একটা ভালো ফেস ওয়াশ, স্ক্রাব, টোনার, সিরাম। আর আচ্ছা ঠিক আছে, কোনো কিছুই রাখার দরকার নেই, 3টে জিনিস রাখলে এনাফ, ফেস ওয়াশ, টোনার আর ময়শ্চারাইজার। মানে এই 3টে জিনিস হলেই একদম এনাফ হয়ে যাবে। তাও আমি বলবো একটা লিপ বাম অবশ্যই রেখে দেবেন। এরপরে আমি বলবো যে একটা সিরাম ভালো ইউজ করুন, একটা সানস্ক্রিন ইউজ করুন, একটা স্ক্রাব ইউজ করুন। মানে চেষ্টা করুন যে সকাল আর রাত্রিবেলা দুবেলা স্কিন কেয়ারটা করার। এতে কি হবে, আপনাদের স্কিনটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। এরপর চলে আসছি 5 নম্বর টিপসে, হলো বডি কেয়ার। বডি কেয়ারের জন্য বেশি কিছু রাখার দরকার নেই, একটা নর্মাল স্ক্রাব রাখলে হবে। স্ক্রাবের কীভাবে ইউজ করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি, শুধু দেখিয়ে দিই কী কী রাখছি। একটা স্ক্রাব রাখলেন, এরপরে রাখবেন একটা বডি ওয়াশ বা সাবান, যে কোনো কিছু রাখলেই হবে। চেষ্টা করবেন বডি ওয়াশটা রাখার, সাবান তো সবাই ইউজ করে, যে যার নিজস্ব গায়ে রাখলেই হলো। একটা ভালো বডি লোশন, একটা রোল অন যে কোনো ব্র্যান্ডের রাখবে, আমি কার্মাসি রাখছি, নিভিয়ার রয়েছে, তারপর আরও অনেক রকমের ব্র্যান্ডের রয়েছে। আর একটা মিস্ট কেন বলছি পারফিউম না, মিস্টের অনেক হালকা ফ্রেগ্রেন্স হয়, মানে স্নান করার পরে একটু ফ্রেশনেস লাগে। তো এবারে আসছি স্ক্রাব কীভাবে ইউজ করবেন বা কি স্ক্রাব ব্যবহার করবেন। এই ফেস ওয়াশটা আমি দেখিয়েছিলাম, এর জন্য এটা বডিতেও ইউজ করা যাবে, কারণ এটা স্ক্রাব ওয়াশ। ফেস ওয়াশের সাথে যে ছোট ছোট মানে স্ক্রাবের পার্টিকেলস রয়েছে, এতে ক্লিনও হয় আর স্ক্রাবও হয়ে যায়। এরকম নর্মালি যেমন স্ক্রাব হয় সেই স্ক্রাবও রাখতে পারেন। আমি 2 রকমের স্ক্রাব রাখছি, এটা অলমোস্ট শেষ হয়ে এসছে আর ওটা সবে ধরেছি। আর যেটা আমি দেখালাম প্রথমে সেটা হচ্ছে বেলা ভিটার অর্গ্যানিকের স্ক্রাব, এটা ড্রাই স্ক্রাব। এর সাথে একটু শাওয়ার জেল নিয়ে নিলে, হালকা করে রাব করলে দেখবেন ল্যাদার হচ্ছে। এটা সবথেকে ভালো, ট্যান রিমুভ করতে ভীষণই ভালো। তো সপ্তাহে চেষ্টা করবেন 2 বার বডিটাকে ভালোভাবে এক্সফোলিয়েট করা। আর যেদিন এক্সফোলিয়েট করবেন না সেদিনকে লুফা দিয়ে স্নান করবেন। লুফা যদি না ভালো লাগে, সবথেকে ভালো জিনিস হচ্ছে এই আগেকার দিনে মা ঠাকুমারা এই তুরুলের জালি নিয়ে স্নান করতেন। আমি এটা ভীষণই ভালোবাসি, কারণ আমি এইটাই বেশিরভাগ টাইমে ইউজ করে থাকি। এরপরে চলে আসছি 6 নম্বর টিপসে। 6 নম্বর টিপসে রয়েছে হেয়ার কেয়ার। হেয়ার কেয়ারে কী কী রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মাম্মাম বিরক্ত করছে। তো সবার প্রথমে রেখেছি তেল, কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল রেখেছি, কারণ আমি এই 2 ধরনের অয়েল ইউজ করি। যে কোনো একটা শ্যাম্পু ব্যবহার করবেন, আমি যে ব্র্যান্ড দেখাচ্ছি এই নয় যে আপনারাও তাই ব্যবহার করবেন। একটা কন্ডিশনার রাখবেন, কারণ আমার চুলটা ভীষণই কোঁকড়ানো, সেই জন্য আমার কন্ডিশনার মাস্ট দরকার। আর হচ্ছে শ্যাম্পু করা কন্ডিশনারের পর একটা সিরাম। তো তেলটা আমি আপনাদেরকে বলছি, তেলটা চেষ্টা করবেন যে সপ্তাহে 2 দিন ইউজ করার, কারণ আমার চুলটা দেখে বুঝতে পারছেন একদম কার্লি আর ফ্রিজি ড্রাই, একদমই ভালো না, পুরো কাকের বাসা হয়ে থাকে। তো এর জন্য বিশেষ করে আমি হেয়ার অয়েলিং
অয়েলিংটা বেশি প্রেফার করি। আর হেয়ার অয়েলিং আমি সবসময় কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল ইউজ করি, মাঝে মাঝে অলিভ অয়েল দিই। আর মাস্টার্ড অয়েল দিতে পারেন যদি খাঁটি হয় তো, তাছাড়া ভেজাল একদমই দেওয়ার দরকার নেই, কোকোনাট অয়েলেই ইউজ করতে পারেন। এরপরে আসছি 7 নম্বর টিপস, হলো নেল কেয়ার। নেল কেয়ার বলতে কি সেরকম কিছুই না, জাস্ট একটু নেল পলিশ রিমুভার রাখবেন আর কটা নেল পলিশ রাখবেন। কি করবেন আপনারা, যে নেল পলিশগুলো দিনের পর দিন পরে আছেনই তো আছেন, বা পায়ে হাতে কিছুই পরছেন না, দেখতে একটা কেমন লাগে না, তো সেই জন্যই বলছি কয়েকটা কালারের নেল পলিশ কিনে রাখবেন হাতের জন্য, পায়ের জন্য। তো একটা নেল পলিশ রিমুভার নিয়ে নেবেন, পুরনো যে নেল পলিশগুলো আপনারা পরে রয়েছেন সেটা তুলে দেবেন, সপ্তাহে একবার করে নেল পেন্ট লাগাবেন। আমি যেমন চেঞ্জ করে দিলাম, করলে কি হবে, আমার যেমন এই নেল পলিশটা 1 সপ্তাহের বেশি ছিল, তো সেই জন্য নখের রংটা হলুদ হলুদ চলে এসেছিলো, তো সেই জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন নেল পলিশটা পরতে কতটা ভালো লাগছে, নিজের ভালো লাগলে সবারই ভালো লাগবে। এরপরে আসছি 8 নম্বর টিপস, হলো মেকআপ। মেকআপ আমরা বাইরে গেলেই একমাত্র করে থাকি, কিন্তু বাড়িতে আমরা কিন্তু কেউ মেকআপ করি না, একদম পেতনি সেজে থাকি। কিন্তু এটা আমরা কেন করব না, আমরা জাস্ট করব কি, আমরা ধরুন বিবাহিত মহিলা, তো হাউস ওয়াইফদের কথা বিশেষ করে বলছি, সিঁদুর পরছেন। আমি বাড়িতে লিকুইড সিঁদুরটা বেশি পছন্দ করি, কারণ গুঁড়ো সিঁদুর পরলে বড্ড ঘাটাঘাটি হয়ে যায়, সেই জন্য লিকুইড সিঁদুরটাই আমি সব সময় পরি। গুঁড়ো সিঁদুরটা রাখি, খুব রেয়ার পরি। তো লিকুইড সিঁদুর পরে নিলেন, এরপরে নেবেন কাজল। আর কিছু দরকার নেই, কাজল আমার কাছে 3 রকম কালারে রয়েছে, এটা আপনাদের নেওয়ার দরকার নেই, যদি না পছন্দ হয় তো। কালো রঙের কাজল নিয়ে রাখবেন, কাজলটা পরবেন। কাজল পরলে আপনাদের দেখতেও চোখটা ভালো লাগবে, কাজল পরলে দেখবেন আর কিচ্ছু লাগানোর দরকার নেই, মুখটা পুরো অন্যরকম হয়ে যাবে। আর একটা লিপস্টিক লাগাবেন, লিপস্টিক একটা হালকা কালার লাগাতে পারেন, ডিপ কালার লাগাতে পারেন, যে কোনো কালার লাগাতে পারেন। আচ্ছা লিপস্টিক পছন্দ না, লিপস্টিক লাগাতে হবে না। লিপস্টিক বাড়িতে না লাগাতে পছন্দ হলে একটা টিন্টেড লিপ বাম নিয়ে নিন। টিন্টেড লিপ বামটা হালকা কালার করবে, আপনাদের লিপসটাকেও ময়শ্চারাইজড রাখবে আর একটু হালকা কালারও হবে। আমি একটুখানি লিপ বামটা নিয়ে একটুখানি চিকে দিয়ে দিলাম, জাস্ট একটু ব্লাশ লাগানোর জন্য। আমি কিন্তু বলছি না যে এটা লাগান সেটা লাগান, ব্লাশ লাগান, হাইলাইটার লাগান, আইশ্যাডো লাগান, জাস্ট একটুখানি কাজল আর একটু লিপ বাম। দেখুন মুখটা একদম অন্যরকম লাগছে না, একটু সিঁদুর, কাজল আর লিপ বামে কিন্তু মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আমরা তো এইরকম বাড়িতে সেজে থাকতেই পারি, তাই না? আমি কি খুব বেশি বলে ফেলছি? ওই যে বললাম, নিজের ভালো লাগলে সবারই ভালো লাগবে। এরপরে আসছি 9 নম্বর টিপস, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হলো ওয়ার্কআউট। আপনারা যতই ইচ্ছা যা কিছুই করুন না কেন, ওয়ার্কআউট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের লাইফস্টাইলে। আমরা যে খাবার দাবার খাচ্ছি, ওয়ার্কআউট করলে কি হবে, সেটা বার্ন হবে, আপনাদের বেলি ফ্যাট কমবে, আপনাদের শরীরটা চাঙ্গা থাকবে। ধরুন একটা মেশিন আপনারা কিনলেন, আপনারা না বাড়ি এনে সেই মেশিনটাকে রেখে দিলেন, ইউজ করলেন না, কি হবে, মেশিনটা কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ মেশিনটা ইউজই করা হচ্ছে না। তেমনি আমাদের শরীরটাও একটা মেশিনের মতন, মেশিনটাকে যদি না চালানো হয় তাহলে কিন্তু মেশিনটা অকেজে হয়ে যাবে বা জং ধরে যাবে। আপনারা এরকম ওয়ার্কআউট না করতে পারলে হাঁটাহাঁটি করুন, একটু হালকা ফুলকা যোগা করুন, এই জাস্ট, আর কিছুই নয়। এটা করলে আপনাদের শরীর কিন্তু ভীষণই ভালো থাকবে। 10 নম্বর টিপসে 10 নম্বর টিপস হলো সব থেকে মানে গুরুত্বপূর্ণ, কি মানুষের শরীরে, শুধু না মেয়েদের নয়, হাউস ওয়াইফদের নয়, সব মানুষের শরীরে, সেটা হচ্ছে গুড স্লিপ। প্রত্যেক দিন চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর। যদি না ঘুমান তাহলে আপনাদের শরীরে আপনারা নিজেরাই জানেন না যে কত রকমের প্রবলেম হতে পারে। অনেকেই দেখেছি যে 7 ঘন্টা কি 5-6 ঘন্টা ঘুমাচ্ছেন, আপনাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে, মানে এই রোগটাও পর্যন্ত হতে পারে। মানে ঘুম মানুষের শরীরে ভীষণ 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 দরকারি। তাই বলছি যে আপনারা চেষ্টা করুন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর। এই ছিল আমার টিপস। তো মানে আমি এই টিপসগুলো ফলো করে চলি বিশেষ করে। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে বা আমি বোঝাতে পেরেছি। যদি ভালো করে বোঝাতে পারি তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, যদি ভালো লাগে তাও লাইক করে দেবেন। আর কোথায় কি প্রবলেম হলো বা কোথায় কোন টপিকটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।